এখন আসেন গোস্ত বন্টন বা ভাগ। গোস্ত কাটা শেষ হলে তারপরে না ভাগ করবে, তাই না? আল্লাহ তাআলা বলেন সূরা হজের 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون জোরে বলেন আল্লাহু আকবার। বলা তো এখন ডবল সওয়াব। আগে যা সওয়াব কামাইছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আরো বেশি সওয়াব, বেশি বেশি করে আল্লাহর বরত্ব ঘোষণা করা। তাহলে গোশত বন্টন বা ভাগ ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলেন কোরবানির উট গরুকে তোমাদের জন্য আল্লাহ শায়ের অন্তর্ভুক্ত করেছেন, শরীয়তের নিদর্শন করেছেন। এরপরে তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। কি আছে বলেন? কোরবানির পশুতে আমাদের জন্য কি আছে? কল্যাণ। এরপরে সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো থাকে তোমরা তার উপর আল্লাহর নাম নিবে। এখানে উট দিয়ে বোঝানো হয়েছে। তারপর যখন জবে হয়ে যাবে তখন তার গোশত থেকে নিজেরা খাও। কি করো? নিজেরা খাও। দ্বিতীয় নম্বরে ধৈর্যশীল অভাবগ্রস্তকে খাওয়াও। কানিআ ওয়াল মুতার, নিজেরা খাও, ধৈর্যশীল অভাবগ্রস্তকে খাওয়াও। এবং তাকেও যে নিজে অভাব প্রকাশ করে। তাহলে কয়জন পাইলাম? নিজে খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত। এই কথাটা কি বোঝেন? আমি কিন্তু অনেকবার এই কথাগুলো বুঝাইছি আপনাদেরকে। ধৈর্যশীল অভাবগ্রস্তকে, লোকটা অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাতে না, আছে না? নাকি নাই? আর একটা লোক ওই রকম অভাবী না কিন্তু সারা দিন মানুষের কাছে হাত পাইতে বেড়ায়, আছে না? আজকে একটা কথা আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিয়ে যাই। একটা লোক নিতান্ত গরিব মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর, বাড়ি নাই, ঘর নাই, পরের জায়গায় কোন রকম একটা ছাপড়া সুপড়া উঠাইয়া থাকে। এই লোকটা বা এই লোকের পরিবারটা কোনো একদিন কোনো এক সময় জীবনের কোনো এক প্রান্তে এই লোকটা বড়লোক হতে পারে, ধনী হতে পারে, টাকাওয়ালা হতে পারে। অভাব তার মুছে যাবে। কি হবে বলে? অভাব মুছে যাবে। নাই এরকম? আছে না? অনেক আছে। কিন্তু যে অভাবী সর্বসময় নিজে কাজ করার পরিবর্তে পরের উপর হাত পেতে নির্ভরশীল হয়েছে, সে জীবনে কোনোদিন ধনী বড়লোক হবে এমন কোনো গ্যারান্টি নেই, হবে না। কথাটা বোঝেন নাই মনে হয়। একজন মানুষ নিতান্ত গরিব ছিল, খেয়ে না খেয়ে, একবেলা দুই বেলা খেয়ে না খেয়ে তার জীবন পার করছে। সে কোনো একদিন হয়তো বড়লোক হবে, এটা স্বাভাবিক। ধনী হতে পারে, টাকাওয়ালা হতে পারে, সচ্ছতা তার আসতে পারে। কিন্তু একই সিস্টেমের আরেকজন ব্যক্তি, সে ওই পরিশ্রম না করে কি করছে? পেশা বেছে নিছে। কোনটা? হাত পাতা পেশা বেছে নিছে। এই লোকটা কোনো দিন বড়লোক হবে না, ধনাঢ্য হবে না, তার সংকীর্ণতা যাবে না, এটা 100% শিওর। তাহলে কোন লোকটা ধনী হবে? যে লোকটা পরের উপর নির্ভরশীল, হাত না পেতে
কর্ম করে খাইছে, ঠেলা গাড়ি ঠেলে খাইছে, মাটি কেটে খাইছে, রিক্সা চালায় খাইছে, পরের বাড়ি ঝাড়ু দিয়ে খাইছে, পরের কাজ করে খাইছে, জমি কিষান দিয়ে খাইছে, এই লোকটা কোনো একদিন বড়লোক হতে পারে, এটা বাস্তব। কিন্তু যে লোকটাকে আপনি আপনার বুঝ হওয়ার পর থেকে দেখছেন হাত পাতা, ওই লোকটার হাত পাতা আদৌ পর্যন্ত বন্ধ হয় নাই, হবেও না, মরার আগ পর্যন্ত হবে না। না হয় আপনি প্রমাণ করে দেখেন আমার কথাটা। এই জন্য আল্লাহ তাআলা বরকত রাখছে কোথায় জানেন? শ্রমের মধ্যে। কিসের মধ্যে বলেন তো? শ্রমের মধ্যে আল্লাহ বরকত রাখছে। শ্রম দেওয়ার জন্য আল্লাহ এই শরীরটা আল্লাহ দান করছেন। সূরা ইনশিকাক আপনি পড়ে দেখেন, ইন্না কাকাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। যে কোনো বিষয় আপনি যদি শ্রম না দেন, ওই বিষয়টা আপনার জন্য অর্জন হওয়া এত সহজ না। প্রত্যেকটা অর্জনের পিছনে শরীরের ঘাম থাকতে হবে। কি থাকতে হবে? ঘাম থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, তাহলে আপনি সফলতা লাভ করবেন। তাছাড়া আপনি সফলতা লাভ করতে পারবেন না। তাহলে আজকে একটা জিনিস বুঝলাম, সেটা হলো আল্লাহ বরকত রাখছে কোথায়? কথা বলে না? পরিশ্রমে। কারণ ওই পরিশ্রমী লোকটা, ওই শ্রমিক লোকটা কোনো এক সময় বড় লোক হবে। যার কারণে আমরা বলি যে এই লোকটা আমার বাড়িতে কাজ করত, আজকে সে কত বড় ব্যবসায়ী আছে না? আজকে সে তার বাড়ি এইটা ভাবাই যায় না, বোঝাই যায় না, আজকে সে আমাদের থেকে ভালো চলে, এরকম কথা আছে না? পরিশ্রম করলে আল্লাহ তাকে বরকত দিবে। কিন্তু পরিশ্রম ছাড়া শুধু হাত পেতে বেড়ালে ওর অভাব আল্লাহ কখনো নেয় না, সবসময় অভাব থাকে। মনে থাকবে কথাটা? গেল। তাহলে নিজে খাবো, ধৈর্যশীল মুসলমান অভাবী তাকেও দিব। কেমনে দিব? এমন ভাবে দিব তার প্রতিবেশী যেন না বোঝে যে আপনি তার বাড়ি গোস্ত নিয়ে গেছেন। কথাটা বোঝেন নাই? আপনি এমন ভাবে দিবেন, কারণ তার প্রেস্টিজে লাগতে পারে। তার বাড়িতে যখন আপনি গোস্তের পোটলাটা পলিথিন করে নিয়ে যাইবেন, তার প্রতিবেশী দেখলে তার কষ্ট লাগবে, তার সম্মানের আঘাত হয়, এমন করে তার গোস্ত দিতে হবে না। কারণ আল্লাহ তো নিজে বলছেন যে ধৈর্যশীল অভাবগ্রস্ত মুসলমানকে দাও। আল্লাহ কেন ধৈর্যশীল বলছে? ঘরে খাবার নাই, ঠিক আছে, কিন্তু লোকটা যখন বাহিরে বাইর হয়, মাথাটা আশ্রা দেয়, ভালো একটা ধোয়া কাপড় পরে, আপনার বোঝার উপায় নাই লোকটা অভাবী আছে না? আর যারা পরের কাছে হাত পেতে বেড়ায়, এদের যতই আপনি ভালো কাপড়টা দেন না কেন, ও ভালো কাপড় পরবে না, ছিঁড়া কাপড় পরেই আপনার সামনে আসবে। কারণ ওই ভ্যাস না ধরলে আপনি পরের ওয়াক্তে তাকে আর কিছু দিবেন না, আছে না? তাহলে এই অভাবীর মধ্যে দুই ধরনের, এক ধরনের নাই, একজনের নাই, তারপরেও সে পরিপাটি করে বেড়ার চেষ্টা করে, বাইরে বাইরের সময় মাথাটা আশ্রা দেয়, আপনাকে বুঝতে দেয় না সে অভাব। আল্লাহ বলে তোমরা তা এই সমস্ত লোককে আগে খোঁজো। আগে কি করো? খোঁজো। সেটা আত্মীয়র ভিতরে হতে পারে, প্রতিবেশীর ভিতরে হতে পারে, আমার পরিচিতির ভিতরে হতে পারে, তাকে দাও। তারপরে আল্লাহ বলছেন যারা হাত পেতে বেড়ায়, এরকম অভাবগ্রস্ত যদি থাকে, তারা যদি তোমার সামনে হাত পাতে, তাকেও দাও। তো এই কুরবানির গোশত এইভাবে তিনটা। এখন এই যে ধৈর্যশীল মুসলিম অভাবগ্রস্ত, যে এটাকে আল্লাহ দানের খাতায় নেয় নাই, এটাকে আল্লাহ হাদিয়ার খাতায় নিছে। কিসের খাতায় বলেন? হাদিয়ার খাতায় নিছে। ওই ধরনের এমন একজন ব্যক্তিকে আপনি যদি বলেন ভাই আমি 1000 টাকা আপনাকে দান করতে চাই, নিবেন? ওই লোকটা, তার সম্মানে আঘাত লাগবে না? লাগবে কি না?
লাগবে। আর যদি বলে ভাই 1000 টাকা দিলাম, কিছু কিনে নিয়েন, আপনাকে হাদিয়া হিসেবে দিলাম, তাহলে তার সম্মানে লাগবে না। তো আল্লাহ তাআলা সব সময় মুসলমানের সম্মান কিভাবে ঠিক থাকবে, আল্লাহ তাআলা সে কথাগুলোই কোরআনের মধ্যে এভাবেই বুঝে বুঝে বলে গেছে। আসেন তাহলে আমরা দিয়ে খাবো না না দিয়ে খাবো? কথা বলেন না কেন? দিয়ে খাওয়ার চেষ্টা করব। কুরবানির গোশত হাদিয়াও দেওয়া যায়, দানও করা যায়, আবার নিজেও খাওয়া যায়। 3টা অপশন মনে রাখবেন, দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। একজন মানুষ কুরবানি দিছে, আপনার কুরবানির গোশত তাকে দেওয়া যাবে না? কথা বলেন না? এইটাই তো কুরবানির ভ্রাতৃত্ব। আপনারটা তাকে দিবেন, সে তারটা আপনাকে দিবে, তার গরুর গোশত আপনার কাছে পাঠাবে, আপনি তার বাড়িতে পাঠাবেন। এটাই তো ভ্রাতৃত্ব, আছে না নাই? একে অপরকে দিবেন, এইভাবেই আসবে। এখন আমরা দেই কেমন, এটাও একটু ধরনটা বুঝতে হবে। যা আমি খাইতে পারি না তাই আমি মানুষকে দেই, আছে না নাই? যা আমি খেতে পারি না তা আমি মানুষকে দেই। আহা, আপনার দাঁত আর তার দাঁত আলাদা নাকি? আলাদা? পুরা বডিটাই চায় না। এই বডিটা কি? কথা বলে না, বোঝেন নাই কথাটা? এই বডিটা চায় না, এটা জাপানি না, এটা চায়না বডি। আপনারটাও চায় না, আমারটাও চায় না, সবাইটাই চায়না বডি। বলে হুজুর কেন? প্রশ্ন আসতে পারে কি না? এই দেহটা চায়না বডি, বলে কেন? ভাই, চায়না কোম্পানির যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি, অধিকাংশ জিনিসের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কথা বোঝেন নাই মনে হয়? চায়না কোম্পানির যে লোকাল জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই জিনিসগুলোর কি নাই? জোরে বলেন। ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ওয়ান টাইম। এই দেহটা ওয়ান টাইম। কালকে কইেন ঠিক, এই দেহটা ওয়ান টাইম। এরও যেমন কোনো বিশ্বাস নাই কখন নষ্ট হবে, কখন মরে যাবে, কখন হ্যাং হয়ে যাবে, কোন সময় এটা অকেজো হয়ে যাবে। ঠিক চায়না কোম্পানির জিনিসগুলো যেগুলো আছে, এটাও কখন হ্যাং হবে, কখন নষ্ট হবে, এরও কোনো গ্যারান্টি নেই। এর দেহ যেমন ওয়ান টাইম, ওটা ওয়ান টাইম। এই জন্য আমি বলছি এটা চায়না কোম্পানির সাথে মিল আছে। বোঝেন নাই কথাটা? তো এই হলো আমাদের অবস্থা। জাপানি হলে তা কিছুটা একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিতাম। ভাই স্যারকে এখানে নিয়ে আয়, আমার সামনে নিয়ে আস। জাপানি হলে কি দিতাম? ওয়ারেন্টি গ্যারান্টি দিতাম। কিন্তু চায়না কোম্পানির প্রোডাক্ট যেমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এর দেহটারও তেমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই জন্য একটা জিনিস সব সময় জেনে রাখবেন, আমি যা খেতে পারতেছি না তা আমি অন্যের জন্য কেমন করে সিলেক্ট করি। স্যার এখানে, আমি যা খেতে পারতেছি না তা অন্যের জন্য আমি তা কেমনে সিলেক্ট করি। কথাটা বোঝেননি? সব সময় খেয়াল করবেন। ভাই গোশত খাইলেই হজম হয়ে যায়, খাইলেই কি হয়? হজম হয়ে যায়। এটা আমি যেমন, আমার এটার প্রতি আমার যেমন লোভ আছে, আরেকজনেরও তো ওই রকমই লোভ আছে, এটার উপরে থাকতে পারে, স্বাভাবিক। তা আমি ভালোটা আমি শুধু দেখলাম, আর অন্যকে যেটা দিব
হাড্ডি রগ যা টাইনিয়া 3 মাইল স্পিড সময় পর্যন্ত যদি আপনি দৌড়ান তা সেরার মতো না। স্প্রিং করে আবার এসে আপনার গালে একটা চপের আঘাত দিবে, আছে না? এইগুলো বাছাই করে আমরা ধরে দিচ্ছি। ভাই 12 মাস গরুর গোস্ত পাওয়া যায়। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে কুরবানি দেওয়ার জন্য, আরেকজনকে হয়তো দেয়নি। অন্যকে দেওয়াটাই তো কুরবানি, অন্যকে দেওয়াটাই কুরবানি, দিয়ে খাওয়াটাই কুরবানি। তাছাড়া কুরবানি কাকে বলে? কুরবানিটা কাকে বলে? ত্যাগের নাম তো কুরবানি। আপনার মায়াটাকে ত্যাগ করলেন, ভালোবাসাটাকে ত্যাগ করলেন, অর্থের লোভটাকে আপনি ত্যাগ করলেন, সবগুলো ত্যাগ কোরবানির সাথে জড়িয়ে। পশুটাকে আপনার ভালো লেগেছিল, পশুটার প্রতি আপনার মায়া হয়েছিল, এটাকে আপনি ত্যাগ করে ওটার গলায় ছুরি চালাচ্ছেন। টাকার প্রতি আপনার ভালোবাসা ছিল, টাকার মায়া ত্যাগ করে আপনি পশুটা কিনে নিয়ে আসছেন। এখন গোশতের প্রতি আপনার মহব্বত, গোশতের প্রতি আপনার একটা লোভ আসতে পারে, এটা সবারই আসতে পারে। আল্লাহ যেহেতু এটাকে হালাল করেছেন, খাদ্য এটা আসতে পারে। এই লোভটাকে আপনি একটু ত্যাগ করেন না, অন্যের জন্য একটু ব্যবস্থা করেন না। তাহলে আগাগোড়া সম্পূর্ণ ত্যাগগুলো যদি সঠিক জায়গায় হয়, তাহলেই তো আপনার এটার নামেই তো কুরবানি। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসেন কোরবানির চেতনা বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানির চেতনা বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানি দেওয়া পর্যন্ত আমরা পাই, গরু জবাই পর্যন্ত পাই, গোস্ত কাটা পর্যন্ত পাই, গোস্ত কাটা শেষ, চামড়া ফালাই থুয়েই দোষ। এই যে রক্ত, এই যে ময়লা, এই যে গোবর, এই যে আপনার কলা পাতা বলেন, আপনার যা কিছু এখানে সব এই অবস্থায় রেখে গেলেন, কার জন্য রাখলেন? এটা হয়তো এখন রাখলেন, মনে করলেন আমার কিছু করা লাগলো না। যখন গন্ধ ছুটবে তখন আপনি গন্ধ থেকে রেহাই পাবেন না। আরেকজন যেমন পাচ্ছে, আপনাকেও ওই রকম আপনার নাক দিয়ে ওই একেই যাবে, যদি আপনার নাকে অসুস্থতা না থাকে। তাহলে কোরবানির চেতনা কি বলেছি? বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানি তো শিখালো আমাকে অন্যকে কষ্ট না দেওয়া, কোরবানি তো আমাকে শিখালো ভ্রাতৃত্ববোধ রক্ষা করা, কোরবানি তো শিখালো সমাজে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, কোরবানি তো আমাকে শিখালো একসঙ্গে ওঠা বসা করা, কোরবানি তো আমাকে শিখালো সহমর্মিতা। সব কিছু তো সমাজ ব্যবস্থার ভিতরেই আমাকে শিখাচ্ছে। তাহলে সমাজে যেটা দুষ্কর বিষয়, দূষিত করে, মানুষকে চলাচলে দূষিত করে, সেই জিনিসগুলোকেও আমরা কি করব বলেন তো? নিষ্কাশন করার জন্য চেষ্টা করব। যার যার দায়িত্ব থেকে, যার যার জায়গা থেকে আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনাগুলোকে আমরা সেটা নিষ্কাশনের ব্যবস্থা করি, মাটি খুঁড়ে সেখানে যদি পুঁতে রাখি, রক্ত যদি মাটি খুঁড়ে আমরা সেখানে ধুলাবালু দেই, সেখানে যদি আমরা কিছু সার্ফ এক্সেল, কিছু আরও যে মেডিসিনগুলো আছে দিয়ে দিই, তাহলে তোর গন্ধ ছুটবে না। কিন্তু গোস্ত পর্যন্ত ঠিক আছে, গোস্ত নেওয়া শেষ, চামড়া এক সাইডে ফালায় থুয়ে সব ওই অবস্থায় থুয়ে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, বলে না এটা না, এটা করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ।